হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনার সাথে শেয়ার করছি খুবই জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। এই পিঠা খেতে কার না ভালো লাগে, তাই এই পিঠাটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা, সেটা আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি একটা পাহাড়ি গুড় নিয়ে এসেছি। গুড়টা নরম ছিল এবং যেখান থেকে কিনেছি বলেছে যে গুড়ের সেন্ট এবং ইয়েটা ভালো হবে, এটা নরমটা একটু নিতে পারেন। সেটাই আমি নিয়ে এসেছিলাম, নতবা একটু শক্তটা আমি নিয়ে আসতাম। এই হলো আমার ভাপা পিঠা। আর নারকেল, দুটো নারকেল ছেড়তে হবে। 1 মাস হয়ে গেছে নারকেলগুলো ছোলাতে, কেউ পারছে না। আসলে নিজে কাজ না জানলে অন্য কাউকে দিয়ে কোনো ভরসা নেই, তাই অফ ডেতে আমি নিজেই খুব চেষ্টা করে নারকেল ছড়িয়েছি। আসলে দেখার অভিজ্ঞতায় আজকে আমার কাজে লেগেছে। এভাবে বাইরে প্রথমে নরম করে নিয়ে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই হলো 2টা নারকেল। তবে দুঃখের বিষয়, একটা নারকেল নষ্ট ছিল আর একটা ভালো ছিল। আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আর ভাপা পিঠাটা যেহেতু যখন তখন গরম করে খেতে হয়, তাই খুব বেশি বানাবো না, অল্প অল্প করে বানানো হয়। কারণ যখন বানানো হয় ঠিক তখনই রেডি করে খেতে হয়। আর এতে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এতে আমি কোনো পানি ইউজ করবো না, দুধ ইউজ করবো। আর এই দুধটা আমি জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ভাপা পিঠার গুঁড়াটা তৈরি করব। অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে, পানি বলছে দুধ মিশিয়ে, এটাকে হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে যে ঠিক আছে কি না। কারণ এই যে মোট করলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে পারবে পানিটা ঠিক মতো কিংবা দুধটা ঠিক মতো হয়েছে। আর এখন এটাকে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো। যেহেতু মেশিনের ভাঙানো গুঁড়ো, তাই একটু রেস্টে দিলাম, রেস্টে রাখলাম। আর এই গুড়টাকে আমি এখন কুচো কুচো করে নিব ছুরি দিয়ে। আসলে বটি বা দা থেকে ছুরি দিয়ে কাটতে সুবিধা লাগে বেশি। গুড়টা নরম আর তাই সহজেই কুচি হয়ে গেছে। এখানে আমি গুড় আর এই যে নারকেল কোড়া আর 2টো কাপড়ের টুকরো নিয়েছি। আপনারা জানেন যে ভাপা পিঠা তৈরি করতে 2টো কাপড়ের টুকরো লাগে। আর ভাতের পাতিলে আমি ছাঁকুনি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য। আর এখান দিয়ে আমি চালের গুঁড়িটাকে চেলে নেব। অল্প সময়ে আমি ভাপা পিঠাটা তৈরি করেছি। আসলে আপনার গুড় এবং নারকেলটা যদি আপনি রেডি করে রাখতে পারেন, তখন শুধু চালটা একটু ভিজিয়ে নিয়ে এভাবে গুঁড়া করে সাথে সাথে আপনারা 10 মিনিটের মধ্যেই পিঠাটা তৈরি করে খেতে পারেন। আমার চালা শেষ, এখন আমি পিঠা তৈরি করব। আমি একটু বড় বড় করে পিঠাগুলো তৈরি করার জন্য একটা পিঠা খেলেই পেট ভরে যায়, এই টাইপের। প্রথম গুড় দিয়েছি এবং নারকেল, আবার গুড় দিয়েছি আমি। আর আমি গুড়টাকে মনে করি যে ছড়িয়ে না দিয়ে ভিতরে গুড়টা এক জায়গায় দিয়ে এবং উপরে সাদা সাদা থাকে এবং ভাঙলে গুড়ের একটা বের হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর আমি উপরে দিচ্ছি বাচ্চাদের পছন্দের জন্য, তার উপরে গুড় ভেসে উঠবে, সেটা খেতে ভালো লাগে। খুব সহজেই পিঠাটা আমি তৈরি করছি। সন্ধ্যায় আমরা খাবো তাই তৈরি করছি যে ঝটপট করে। আর খুব অল্প সময় আমি এটা তৈরি করেছি, প্রায় মাগরিবের আজান পড়বে এই টাইপের। আর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি।
একটা পিঠাই বাদাম দিয়ে তৈরি করেছি, কিন্তু বাদামের পিঠাটা এত টেস্টি হয়েছিল, মেয়েটা না করছিল দেবো না, কিন্তু আমি বলছি যে না, আমারটা আমি বাদাম দিয়ে দেবো। কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই বাদামের পিঠাটা। আপনারা ইচ্ছা করলে বাদাম দিয়েও খেতে পারেন, গুড়ের সাথে মিশিয়ে। এই হলো আমার এই ভাপা পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আমার এই ভাপা পিঠার সহজ একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।